ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রব্বুল আলামিনের কাছে আরজ করলেন। রব্বুল আলামিনের কাছে বললেন যে, হে আল্লাহ, আপনি মৃত্যুকে কিভাবে জীবিত করবেন এটা আমি দেখতে চাই। আয়াত এটাকে ব্যক্ত করছে এইভাবে, ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম বলেছিল, হে আমাদের প্রতিপালক, আপনি মৃত্যুকে কিভাবে আবার জীবিত করবেন এটা আমি দেখতে চাই। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম তুমিন, তুমি কি আমার কুদরতের উপরে, আমার সৃষ্টির উপরে, আমার ক্ষমতার উপরে বিশ্বাস রাখো না যে আমি মৃত্যুদেরকে আবার দ্বিতীয়বার জীবিত করতে পারি? এটাকে বিশ্বাস রাখো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বালা, নিশ্চয়ই, হা আই আমানতু, আমি আপনার কুদরতের উপরে, শক্তির উপরে বিশ্বাস রাখি, বিশ্বাস করি যে আপনি কোন ব্যক্তিকে মৃত্যু দান করার পরে, কোন প্রাণীকে, সৃষ্টিকুলের কোন সৃষ্টিকে মৃত্যু দান করার পরে আবার সৃষ্টি করার, আবার পুনরুজ্জীবিত করার ক্ষমতা রাখেন, এটা আমি বিশ্বাস করি। তবে লিয়াতমাইন্না কলবি, আমি এটা স্বচক্ষে দলিল আদিল্লাহ সহকারে দেখতে চাই কিভাবে আপনি মৃত্যুকে আবার পুনরুজ্জীবিত করেন, যাতে করে আমার অন্তরটা প্রশান্ত হয়ে যায়। আত্মিক শান্তির জন্য আমি এটা দেখতে চাই যে আপনি একটা মৃত্যু প্রাণীকে কিভাবে দ্বিতীয়বার আবার জীবিত করবেন। আল্লাহ, যদি আপনি দেখাইতেন। রব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি, ফাখুয আরবাআতাম মিনাত তায়র, হে ইব্রাহিম, তুমি 4টা পাখি নাও, 4টা পাখি নাও। ফাসরহুন্না, আর এই পাখিগুলোকে তুমি তোমার নিজের পোষ মানাও, বশ্যতায় নিয়ে আসো, পাইলা পাইলা বশ্যতায় নিয়ে আসো। ফাসরহুন্না ইলাইকা, পোষ মানায়া নাও। আই আমিল হুন্না ইলাইকা, পোষ মানায়া লালন পালন করার পরে, ওয়াকাত্তাহুন্না, এই পাখিগুলোকে তুমি টুকরা টুকরো করে ফেলো, কর্তন করে ফেলো। কর্তন কইরা কি করবা? ওয়াখলাতা লাহমাহুন্না ওয়া রিশাহুন্না, একটা পাখির গোশত, পশম, চামড়া টামড়া আরেকটার সাথে মিশ্রিত করে ফেলাও। অর্থাৎ 4 পাখিকে মিলাইয়া মোটামুটি ব্লেন্ডার করে এলাও। বুঝছেন? 4টা পাখি জবাই করো, 4টা পাখিকে জবাই কইরা 4টা পাখির গোশত, চামড়া টামড়া, পশম যা আছে সব একটার সাথে আরেকটা কি করো? মিশাইয়া ফেলাও। মিশাই কি করবা? সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না, আই আলা কুল্লি জাবালিন মিন জিবালি আরদিক, তোমার রাষ্ট্রের, তোমার দেশের যেই পাহাড়গুলো আছে, পর্বতমালাগুলো আছে, ওই পাহাড়ের চূড়ায় নিয়া ওই পাখিগুলোর গোশতগুলোকে, চামড়াগুলোকে, পশমগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছড়ায় ছিটায় এক এক পাহাড়ের মধ্যে রেখে দাও। জুজ আনছে শব্দ এখানে, যে টুকরা টুকরা, জুজ অংশ অংশ, অল্প অল্প করে এক এক পাহাড়ে রাইখা দাও। রাইখা কি করবা? সুম্মা দুহুন্না ইলাইকা, এরপর ওই পাখিগুলোকে আবার তোমার কাছে ডাকবা। পাখিগুলোকে আবার তোমার কাছে ডাক দিবা। ইয়াতিনাকা সাইয়া, আই সারিআন, যখন তুমি পাখিগুলোকে তোমার কাছে ডাকবা, দেখবা পাখিগুলো তোমার আওয়াজ শোনা মাত্রই দ্রুত বেগে আবার তোমার কাছে ছুটে আসবে। এরপর রব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম শোনো, ও আলাম, তুমি জেনে নাও, আন্নাল্লাহ আজিজুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী, হাকিমুন, এবং তিনি হলেন মহাপ্রজ্ঞাময়। তার সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা প্রজ্ঞা অবশ্যই রেখেছেন।